বাংলাদেশ বেতার সিলেট। এবার শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব। সিলেটে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং প্রবাসী মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজ সিলেটে। দুপুর 2:30টায় পিটিআই অডিটোরিয়ামে চেক হস্তান্তর করা হবে। সিলেট বিভাগে 154 জন প্রবাসীর পরিবার 5,15,00,000 টাকা অনুদান পাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন জনাব মুশফিকুল ফজল আনসারী, মান্যবর রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস মেক্সিকো, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সভাপতিত্ব করবেন ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া, মহাপরিচালক অতিরিক্ত সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী সহ সিলেটের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সিলেট বিভাগের কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, ছাত্রছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীকে এগিয়ে যেতে হলে সময় উপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। বিশ্বভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী। সারা দেশব্যাপী জীববিজ্ঞান অলিম্পিয়াডে 11 অঞ্চলে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। এর মধ্যে সিলেট অঞ্চলে 1,200 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আসছে পবিত্র ঈদ উল আজহা। এই উপলক্ষে সিলেট বিভাগের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। গত বৃহস্পতিবার দুপুর 2টার পর থেকে টিকিট বিক্রি শুরু হয়। এদিন 31শে মে এর টিকিট বিক্রি হয়। আগামী 7 জুন পবিত্র ঈদ উল আজহা ধরে 27শে মে পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে। 22 মে পহেলা জুনের, 23শে মে দোসরা জুনের, 24শে মে তেসরা জুনের, 25শে মে চৌঠা জুনের, 26শে মে 5 জুনের এবং 27শে মে বিক্রি করা হবে 6 জুনের টিকিট। সিলেট বিভাগের যাত্রীরা প্রতিদিন দুপুর 2টা থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে 30শে মে থেকে 5 জুন পর্যন্ত। ঈদ উল আজহায় সিলেট থেকে প্রতিদিন রাজধানী ঢাকায় যাবে ও আসবে 4 জোড়া করে মোট 8 জোড়া আন্তনগর ট্রেন। আর সিলেট থেকে চট্টগ্রামে প্রতিদিন যাতায়াত করবে 2 জোড়া করে মোট 4 জোড়া ট্রেন। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইনে টিকিট কেনার জন্য রেলওয়ের ওয়েবসাইট rail.app.railway.gov.bd এই ঠিকানায় প্রবেশ করতে হবে। গতকাল ছিল বিশ্ব কচ্ছপ দিবস। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব কচ্ছপ দিবস। আমেরিকান টার্টলস রেস্কিউ সংস্থার উদ্যোগে 2000 সাল থেকে প্রতি বছর 23শে মে দিনটি 24শে মে দিনটি বিশ্ব কচ্ছপ দিবস হিসেবে পালন করা হয়। কচ্ছপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কচ্ছপ সংরক্ষণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ প্রভৃতি উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল সারা দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। সর্বসাধারণের জন্য প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হয়। ট্রাকে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কার্যক্রম আগামী 3রা জুন পর্যন্ত শুক্রবার ও ছুটির দিন সহ চলমান থাকবে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশু পালনে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের খামারি ও গৃহপালিত গবাদি পশুর মালিকরা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, খামারগুলিতে যাতে নিরাপদ ও সনাতন পদ্ধতিতে গবাদি পশু মোটা তাজাকরণ করা হয় সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে। কোনো গবাদি পশুকে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। গত কয়েক বছর ধরে সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে গবাদি পশু পালনকারীর সংখ্যা বেড়েছে। জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় ছোট বড় প্রায় 5,500 খামার রয়েছে। চলতি বছর কোরবানির ঈদের জন্য এসব খামারে প্রায় 65,000 গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়া গৃহপালিত পশুর সংখ্যা প্রায় 44,000। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 1 লাখ গবাদি পশু কোরবানি ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের 10 দিন পর এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল আখাউড়া সিলেট রেল লাইনের মনতলা অপরূপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, গত 13 মে বিকালে মনতলা বাজারে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। মৌলভীবাজারের জড়ি উপজেলার টালিউড়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন বাউন্ডারির দেয়াল ও গেট নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,44,00,000 টাকা। মাফ করবেন। প্রকল্পের আওতায় 5 তলা ভিত বিশিষ্ট 3 তলা একাডেমিক ভবন, 340 মিটার দেয়াল ও 2টি গেট নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পটির 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শিগগির শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের কাজ শেষ হলে শিক্ষার্থীদের পাঠদান, নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 4 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। বাংলাদেশ